তুলসীর মূলে সকল তীর্থ বিরাজমান, তুলসীর মূলে সকল ধাম বিরাজমান। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছেন এই তুলসীতে। তুলসীর প্রত্যেক শাখা প্রশাখায় 33 প্রকার দেবতা বিরাজমান। এই জন্য 108 বার যদি কেউ তুলসীকে পরিক্রমা করে তাহলে তার সকল তীর্থ পরিক্রমার ফল হয়ে যায়। আপনি 7 দিন এই নিয়মটা পালন করুন, তুলসীকে 108 বার পরিক্রমা। বিশেষ তিথিতে 108 বার দণ্ডবোধ পরিক্রমা করুন তুলসীকে। আমরা তো আর গোবর্ধন পারছি না প্রতিদিন, আমরা তো আর দণ্ডবোধ পারছি না। একাদশীতে দণ্ডবোধ পরিক্রমা করুন। এই যে একাদশী আমরা এখানে একটা পাবো, তাই তো? আমরা প্রত্যেকটা একাদশী নির্জলা করি, রাত জাগরণ করি। কেউ যদি প্রত্যেকটা একাদশী নির্জলা পালন করে রাত জাগরণ করে, নারদকে উদ্দেশ্য করে গোবিন্দ বললেন, সে অবশ্যই গোপীদের সঙ্গে রাস লীলায় অধিকার প্রাপ্ত হবে। আপনি 7টা একাদশী ভাবে করুন, দেখবেন আপনি কোথায় চলে গেছেন। ভজন যে যত বেশি করবে, ভজনশীল সাধু চিনবে কি করে? চোখ দিয়ে কখনো চেনা যাবে না। রাবণও তো সাধুর বেশ ধারণ করে এসেছিল, প্রকৃত সাধু চিনবে কি করে? চোখ দিয়ে সাধু চিনা যায় না। ভাগবত বলছেন সাধু চিনতে হয় কর্ণ দ্বারা। প্রকৃত সাধুর কথাটা বীর্যের ন্যায়। বীর্য যেমন নতুন প্রাণের সঞ্চার করে, প্রকৃত সাধুর শ্রীমুখের কথাটার এত শক্তি। একবার তার মুখে যখন কেউ হরি কথা শুনবে, দ্বিতীয় দিন তাকে আসতেই হবে। চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে নিয়ে আসে, প্রকৃত সাধুর এত ক্ষমতা, তাকে জোর করে গৃহ থেকে টেনে ভাগবত কথার আসরে নিয়ে আসবে। প্রকৃত সাধুর এত ক্ষমতা। এই জন্যই কবিরাজ গোস্বামী পাদ বলেন, যাকে দর্শন করলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহাকে জানিও তুমি বৈষ্ণব প্রধান। দর্শনের সঙ্গে সঙ্গে ভেতরে ক্রিয়া শুরু হয়ে যাবে। তার শ্রীমুখে হরি কথা শ্রবণের সঙ্গে সঙ্গে ভেতরে ক্রিয়া শুরু হয়ে যাবে। একজন প্রকৃত সাধু, তার নৈকট্যে অন্যজন এসে যদি সাধুই না হয়, বুঝবে তার ভজনে ত্রুটি আছে। সাধুর কাছে আসলে আরেকজন সাধু হবে না কেন? হতে বাধ্য। প্রকৃত সাধুর এত ক্ষমতা। তবে এরকম সাধুর কৃপা প্রাপ্তি সবার ভাগ্যে হয় না। কারো প্রশ্ন? বসি করুন, বলুন। ওই সময়টায় আমরা যেখানেই থাকবো, একটু মন্ত্র স্নান করে এই সন্ধিক্ষণে স্মরণ করাটাই সবচেয়ে শ্রেয়। বিশেষ কোন সেবা কার্যের জন্য যদি বাদ যায়, বিশেষ সেবা কার্য কি? আমি ভাগবত পাঠের আসরে আছি, তখন আমার এই গায়ত্রী ধ্যান না করলেও আমার কোনো অমঙ্গল হবে না। আমি ভাগবত শ্রবণ করছি, এখন সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে, আরতি না দিলেও আমার কোনো অপরাধ হবে না। কেউ যদি ভাগবত পাঠকে অবমাননা করে বাড়িতে বাতি জ্বালানোর জন্য দৌড়ে যায়, তাহলে তার অপরাধ হবে। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত ভাগবত শ্রবণ করেছিলেন। তিনি কি শুকদেব গোস্বামীপাদকে বলেছিলেন, আমায় কিছুটা সময় বিশ্রাম দিন, আমি আহ্নিকটা করে আসি? আছে কি কোথাও লেখা? তাহলে পরীক্ষিতের কি অমঙ্গল হয়েছে? তার জন্য তো রথ এলো বৈকুণ্ঠ থেকে। ভাগবত পাঠে যখন আমরা বসবো, সকল কার্য গৌণ। বলুন। ভাগবত পাঠটাই বাধ্যতামূলক, সেবাটাও গৌণ হয়ে যাবে। কারণ ভাগবত কলিযুগে স্বয়ং ভগবান, ভাগবতীর মাঝে স্বয়ং ভগবান প্রকাশিত হয়েছেন। উদ্ধবকে উদ্দেশ্য করে তিনি বললেন, স্বয়ং ভগবান। আমরা যে গৃহে ভগবানকে সেবা করি, এটা আমরা বিশ্বাস করি ভগবান আছেন, কিন্তু ভাগবতে ভগবান বিশেষভাবে আছেন। কারণ সেখানে সকল ভক্তগণ মিলিত আছেন। একাকী আমার নাহি পায় বল হরি নাম সংকীর্তনে। বলুন।
করা যায় কিনা। এটা দুটো উত্তর। একই হলো হরিনামের ক্ষেত্রে সর্বত্র যায় করা, কিন্তু মন্ত্র ধ্যানের ক্ষেত্রে একটু নিবৃত্ত জায়গাটাই আবশ্যক। হরিনাম আপনি যত্রতত্র করতে পারবেন, হ্যাঁ বলছি আমি, মল ত্যাগ করতেও যাবে করা, কিবা দিবা কিবা নিশি কিবা জাগরণী অহর নিশি চিন্ত কৃষ্ণ বল হবদনে। কিন্তু আহ্নিকের ক্ষেত্রে একটু বিশেষ নীতি আছে, নিয়ম আছে, বিধান আছে। যদি দেখা যাচ্ছে এটা তো আর সবসময় হয় না, আপদকাল, এই সময়টা কি আপদকাল, তাহলে আপনার মন যদি আপনি স্থির রাখতে পারেন, আপনি চক্ষু মুদ্রিত করে আপনি মন্ত্রটা স্মরণ করতে পারেন। আর যদি মনে করেন যে না এখানে সম্ভব হচ্ছে না, তখন আপনি ওইখানে গিয়ে প্রায়শ্চিত্ত স্বরূপ 108 বার আবার গায়ত্রী করে আপনাকে করতে হবে। সঠিক সময়ে যদি কেউ আহ্নিক করতে না পারে, প্রায়শ্চিত্ত 108 বার তাকে পুনরায় করতে হবে। এবার আরেকটা বিষয় শুনলে আমাদের মাথা ঘুরে যাবে। আমরা যে গায়ত্রী করছি 1008 বার হচ্ছে উত্তম, 108 বার হচ্ছে মধ্যম, আর 10 বার আমরা করছি তো এটা হচ্ছে অধম। আমরা কি করছি? অধম। 1008 বার উত্তম, হরিভক্তি বিলাসে স্পষ্ট লেখা আছে 1008 বার উত্তম, 108 বার মধ্যম, আর 10 বার যে করছে গুরুদেব বলছেন 10 বার করো, পারো না, অধম। সকল বীজি 108 বার করলেও ভালো। হ্যাঁ হ্যাঁ সকল। এবার গুরুদেব আপনাকে যেভাবে বলেছেন সেভাবেই করুন, গুরু আনুগত্যটাই প্রাধান্য। হ্যাঁ গুরুদেব যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাকেই প্রাধান্য রাখুন। যদি আপনি ভগবানের অর্চনে থাকেন, ভগবানের সেবায় যুক্ত থাকেন, যদি গৃহে কোনো গুরু বৈষ্ণব আপনার যায়, তাহলে ভগবানের অর্চনটাকেও সীমিত সময়ের জন্য বন্ধ রেখে গুরু বৈষ্ণবকে স্বাগত করতে হবে। এটা শাস্ত্রের সিদ্ধান্ত। এবার ভাগবত পাঠ চলছে মনে করুন, এই যে বিশেষভাবে হচ্ছে, এবার কোনো অতিথি এলে তাদেরকে স্বাগতম করার কোনো আবশ্যকতা নেই, কারণ ভাগবতটা হচ্ছে পারমার্থিক একটা অনুষ্ঠান। সামাজিক অনুষ্ঠানে আতিথেয়তার প্রয়োজন আছে। আপনি এসেছেন আমার মেয়ের বিয়ে, কষ্ট করবেন, ভাগবত পাঠে গিয়ে বলার প্রয়োজন নেই আপনি কষ্ট করবেন, আপনি এসেছেন। কারণ সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রণ ব্যতীত যাওয়া উচিত নয়, কিন্তু ভাগবত পাঠে বৈষ্ণব সেবায় নিমন্ত্রণ ব্যতীত গেলে আরো বেশি কৃপা হয়, কারণ এটা আমাদের কল্যাণের জন্য। তবে হ্যাঁ যদি কেউ ভাগবত শ্রবণে তন্ময় থাকে, বিশেষ সাধু এলেও তাকে ভাগবত অবমাননা করে তাকে স্বাগতম করা কথা শাস্ত্র বলেননি। অন্যান্য ক্ষেত্রে বিশেষ কোন সাধু এলে অবশ্যই আমাকে ভগবানের কার্য রেখেও তাকে স্বাগতম করতে হবে। কিন্তু আমি ভাগবত পাঠ শ্রবণ করছি তন্ময় হয়ে, সেখানে তো দেবর্ষি নারদও ছিলেন, জনকাদি ঋষিগণও ছিলেন না? শুকদেব গোস্বামী পাদের 16 মাত্র বছর বয়স, কিন্তু জ্ঞানে তো তিনি বৃদ্ধ ছিলেন সবার থেকে, যার কারণে উলঙ্গ মাত্র যৌবনে পড়েছেন। শুকদেব এসে দাঁড়ালেন, সবাই আসন ছেড়ে দাঁড়িয়ে তাকে সম্মান দিলেন, তাকে কৃপা করে বসিয়ে দিলেন সম্মানের সঙ্গে আসনটাতে। সেখানে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসও শ্রবণ করছেন। তিনি বলছেন, আহা ভাগবত এত মধুর, তিনি লিখেছেন কিন্তু এর কত মধুরতা তিনি জানেন না। তিনি জানালেন জগৎজীবকে, কিন্তু ভক্তের মুখে যখন আস্বাদন করছেন আরো মধুর লাগছে। দেখবেন ভাগবতের তো একই কথা, আপনিও তো পড়েছেন, কিন্তু দেখবেন যখন আমরা শুনি মনে হয় নতুন করে শুনছি, আরো শুনতে চাই। ভগবানের কথার ধর্মটাই এমন, আরো 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 আকর্ষণ বেড়ে চলছে। সেখানে ঋষিগণ, মুনিগণ, ধ্যানীগণ কত বৃহৎ বৃহৎ জ্ঞানে বয়োবৃদ্ধ, কই তাদেরকে তো এত সুস্বাগতম করা হলো না, ভাগবতটাকেই প্রাধান্য দেয়া হলো।
কারণ ভাগবত ভগবানের বাংময় বিগ্রহ, সাকার বিগ্রহ। তবে হ্যাঁ, গুরু বৈষ্ণবকে কখনো পাশ কাটিয়ে অমর্যাদা করে যাওয়া যাবে না। এবার আসুন, কোন গুরুদেবের কাছে গেলেন, বৈষ্ণবের কাছে গেলেন উপদেশ নেওয়ার জন্য, তখন আপনি হরিনাম করবেন না। তার মুখনিসৃত বাক্যটাই আপনার কাছে শাস্ত্র, তাহলে অপরাধ বলে গণ্য হবে। কারো প্রশ্ন? কি করা উচিত? অর্চন করার সময় আপনার মুঠো ফোনটাকে বন্ধ করেই অর্চনে যাওয়া উচিত। হরি কথা শ্রবণের সময় 2 ঘন্টা মোবাইলটা বন্ধ রাখাই ভালো, এটা উচিত। অন্যান্য সময় যেহেতু প্রযুক্তির উন্নয়ন, আমরা মোবাইলকে পাশ কাটিয়ে আর চলতে পারছি না, সম্ভব না। তবে আমরা যেটুকু সময় ভগবানের কার্য করবো, 1 ঘন্টাই হোক, অন্তত এই সময়টা যেন মোবাইলটা একটু বন্ধ রাখার চেষ্টা করি। ভাগবত পরায়ণ যজ্ঞানুষ্ঠান এবং আলোচনা, 18,000 শ্লোক তো এখানে পাঠ হচ্ছেই। আর আমাদের এখানে যে পাঠটা হচ্ছে, এটা হচ্ছে মুক্ত আলোচনা। কেমন? আপনি ভাগবতের একটা শ্লোক আস্বাদন যখন আপনি করবেন, এটাকে বোঝাতে গিয়ে আপনাকে সকল শাস্ত্র গ্রন্থের উদ্ধৃতি আসতেই পারে। ভাগবত যখন আপনি আস্বাদন করাবেন, ভাগবত আস্বাদন করাতে গিয়ে একটা বিষয়কে বোঝাতে গিয়ে শুধু চৈতন্য চরিতামৃত নয়, চৈতন্য ভাগবত আসতে পারে, পুরাণ আসতে পারে, বেদ আসতে পারে, উপনিষদ আসতে পারে, অনেক কিছুই আসতে পারে। অবশ্যই রেফারেন্স বিভিন্ন গ্রন্থ থেকে আসতে পারবে, এবং আসাটাও স্বাভাবিক। আমরা যে আলোচনাটা করছি সেটা হচ্ছে মুক্ত আলোচনা। এই জন্য পাঠে যাওয়ার আগে আমি মায়ের সঙ্গে আলোচনা করেছি যে ভাগবতের যে বিভিন্ন স্কন্ধ আছে, অধ্যায় আছে, আমরা কি সেভাবেই আলোচনা করব ধারাবাহিকভাবে? তাহলে ভাগবত স্কন্ধ কিংবা অধ্যায়, সে একটা অধ্যায়, বা আমি কি বলেছি নির্ধারিত কোনো অধ্যায় থেকে আলোচনা করব, কারণ 7 দিনে যদি যে কোনো একটা অধ্যায় থেকে আলোচনা করি তাতেও শেষ হবে না। তো মা বললেন এখানে তো পরায়ণ 18,000 শ্লোক হচ্ছে, আর সেখানে আপনি মুক্ত আলোচনা করুন, যার থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এবং এইটাই মানুষের কাছে গ্রহণীয় হচ্ছে। হ্যাঁ, এই যে আলোচনাটা